নারী ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুলেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাশরাফি বিন মর্তুজা। প্রত্যেকেরই একটাই দাবি, আমরা এই অন্যায়ের বিচার চাই। নারী ক্রিকেটার জাহানারা আলম গত পরশু কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসাত আজিমকে দেওয়া একটি সাক্ষাৎকারে নারী ক্রিকেটারদের উপরে যে পরিমাণের যৌন নির্যাতন হয়, যে পরিমাণের হয়রানির শিকার তারা হয়, যেভাবে টিম ম্যানেজমেন্ট দ্বারা তারা লালসার শিকার হয়, সে বিষয়টি প্রকাশ্যে নিয়ে এসেছেন। এবং তারপর থেকেই সারা বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে তোলপাড় হয়ে যায়, সবাই সবার জায়গা থেকে প্রতিবাদে মুখর হয়ে ওঠে। আমরা আসলেই কোন বাংলাদেশে বসবাস করতেছি, যেখানে একজন নারী ক্রিকেটার তিনি নির্ভয়ে নিশ্চিন্তে বিসিবির আন্ডারে ক্রিকেট খেলতে যাবেন এবং সেখানে তিনি ক্রিকেট খেলবেন, সেটা আর আসলে হচ্ছে না। সেখানে নারী ক্রিকেটারদেরকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে, যৌন হয়রানি করা হচ্ছে, ঠিকমতো পিরিয়ড হচ্ছে কিনা, পিরিয়ডের কতদিন সময় বাকি আছে, এসব জিজ্ঞেস করা হচ্ছে, তাও ভাই নির্বাচক এবং ম্যানেজারের কাছ থেকে। এই যদি হয় নারী ক্রিকেটারদের ম্যানেজমেন্টের অবস্থা, তাহলে এই নারী ক্রিকেটাররা যাবে কোথায়? এমনিতেই ভাই তারা অল্প টাকায় বেতন পায়, সারা বাংলাদেশে তাদের খুব একটা সম্মান নাই, পারিবারিকভাবে এলাকা ভিত্তিক তারা দেশের হয়ে খেলে বলে অনেকেই নাক ছিটকায়। সেই জায়গা থেকে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে নারী ক্রিকেটাররা যখন বাংলাদেশের পতাকা তুলে ধরতেছে পৃথিবী জুড়ে, সেখানে কিনা নারী ক্রিকেটারদের সাথে এগুলো করা হচ্ছে, এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবার সবাই মুখ খুলেছেন জাহানারা আলমকে নিয়ে। সো এইবার জাহানারা আলমের সাথে যা হয়েছে, ভবিষ্যতে যেন আর কোনো ক্রিকেটারের সাথে এটা না হয়। শুধু বিসিবি নয়, আমি চাইব সরকার, একেবারে বর্তমানে যে গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্ট যেন বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এটার একটা সুরাহা করে। ভাই এখানে আমাদের ভবিষ্যৎ জড়িত। আজকে যে নারী ক্রিকেটাররা লাঞ্ছিত হচ্ছেন, যে নারী ক্রিকেটাররা ভয়ে মুখ খুলতেছে না, তাদের যদি এই অবস্থা হয়, যারা পাইপলাইনে আছে ভাই 12 বছর 13 বছর 14 বছর বয়স, 17 বছর 16 বছর 18 19 বছর, মানে বিভিন্ন এজ পেরিয়ে তো হচ্ছে ক্রিকেটাররা বিভিন্ন ধাপে ধাপে জাতীয় দলে খেলে। সো তাদের ভাই কি হবে? তারা তো এই নিউজগুলো দেখতেছে, তাদের সাহসটা কোথায় যাবে? তাদের পরিবারের কি হবে আমাকে বলেন? যারা মেয়েদেরকে জাতীয় দলে খেলাবেন বলে বিভিন্ন একাডেমিতে ভর্তি করতেছেন বা প্র্যাকটিস করাচ্ছেন, তাদের মাইন্ডসেটটা কোথায় যাচ্ছে, মন মানসিকতা কোথায় যাচ্ছে? এর একটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। আর বিসিবি তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে, আমি এই তদন্ত কমিটিকে বিশ্বাস করি না। তারা ভাই ওই যে ছাগলের কাছে হচ্ছে পাতা বর্গা দিলে যা হয়, মানে আমি ছাগলের কাছে পাতাটা রেখে গেলাম, এই তুই পাতাটা পাহারা দিস, ছাগলকে পাতা পাহারা দিব জীবনে? জীবনেও দিব না, সে পাতা খেয়ে বসে থাকবো। সো বিসিবির কোনো কর্মকর্তাকে দিয়ে এই তদন্ত আমরা মানি না, মানব না। এই বিষয়ে আমি আরও একটি বিস্তারিত ভিডিও বানাবো। আপাতত মুখ খুলেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, এনাদের মুখ খোলাটা অনেক বেশি জরুরি ছিল। ভিউয়ার্স, জাহানারা আলম আজকে ভিকটিম, হতে পারে আরেকদিন আপনার বোন, কে জানে ভাই, কোনো না কোনো ভাইয়ের বোন তো হয়তো জাতীয় দলে খেলতেছে, তারাও তো ভিকটিম হতে পারে, তাই না? সো এখনই আমাদেরকে জেগে উঠতে হবে। নারী ক্রিকেটারদের কোনো প্রকার কোনো হয়রানি আমরা মানব না, মেনে নিব না। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।